আজ 16 নভেম্বর 2024 পিএসসি ক্লার্কশিপের সেকেন্ড শিফটের যে জিকে প্রশ্নগুলো আমরা পেয়েছি মেমোরি বেসড কোশ্চেন, সেগুলো এখানে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অপারেশন ফ্লাড অন্য কী নামে পরিচিত? অপারেশন ফ্লাড অন্য কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লব। 2 নম্বর প্রশ্ন আছে কি, 73তম সংবিধান সংশোধনীতে কি হয়, বা 73তম সংবিধান সংশোধনী কিসের সাথে যুক্ত? এই প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে পঞ্চায়েত রাজ গঠন। সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েত রাজ গঠন। আচ্ছা, 1498 সালে ভাস্কো দা গামা ভারতের কোথায় এসেছিল? সেটা হচ্ছে কেরালার কালিকটে। সঠিক উত্তর হবে কালিকট। বুলগেরিয়ার মুদ্রার নাম কি? সেটা হচ্ছে দ্য লেভ বা লেভ। মার্কিন যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? এটা হচ্ছে লন্ডন। এটা অনেকে বলছে মার্কিন যুক্তরাজ্য ছিল, অনেকে বলছে রাষ্ট্র ছিল। যদি মার্কিন যুক্তরাজ্য থাকে তাহলে উত্তর হয়ে যাবে লন্ডন, আর মার্কিন যুক্তরাষ্ট্র হলে তাহলে তোমার উত্তর হবে কি ওয়াশিংটন ডিসি। আচ্ছা, উকাই বাঁধ কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হবে তাপ্তি। উকাই বাঁধ আছে তাপ্তি নদীতে। আচ্ছা, মহাবিদ্রোহের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 2024 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড়কে? সে হলো মেসি হয়ে যাবে সঠিক উত্তর। কোন তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে বেশি? কম্পাঙ্ক সব থেকে বেশি গামা তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে বেশি। দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে পুলেল্লা গোপীচাঁদ। আচ্ছা, এইডস বিরোধী দিবস কবে পালন করা হয়? এইডস বিরোধী দিবস হচ্ছে 1 ডিসেম্বর। বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 14 জুন, বিশ্ব রক্তদান দিবস। স্পোর্টস দিবস কবে পালন করা হয়? 29 আগস্ট। দেখো, অনেকগুলো দিবস কিন্তু পরীক্ষায় এসেছে, আগামীকালও আসবে, সেই হিসেবে তোমরা তৈরি থেকো। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল? খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সাল। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? মার্ক জুকারবার্গ। 2000 কত সাল? 2004 সালে ফেসবুক তৈরি হয়। মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং বর্তমান সিইও। অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন স্তর? সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রথমে ট্রোপোস্ফিয়ার, তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার অতিবেগুনি রশ্মি শোষণ করে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? প্রথম শিফটে কিন্তু অন্য ছিল, প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিল। এই সেকেন্ড শিফটে আসলো কি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। সঠিক উত্তর হয়ে যাবে। ব্লু ইকোনমি কিসের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্রের পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত, হচ্ছে ব্লু ইকোনমি। দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী আন্দোলনের সঙ্গে জড়িত কে ছিলেন? সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। 2024 সালের অস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্রের নাম কি? সঠিক উত্তর হবে ওপেনহাইমার। প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পান? সঠিক উত্তর হবে কি 2019 সাল। লোকতাক হ্রদ ভারতের কোন অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তর পূর্ব। এই কোশ্চেনটা কিন্তু তোমার মণিপুর ছিল না, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এরকম অপশান ছিল। লোকতাক হ্রদ ভারতের কোন অঞ্চলে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তর পূর্ব। অ্যাকচুয়ালি এটা মণিপুরে আছে, মণিপুর, ঠিক আছে, মণিপুরে, 7 সিস্টারের মধ্যে। আচ্ছা, তাহলে এটা কী হবে সঠিক উত্তর? উত্তর পূর্ব, ভারতের উত্তর পূর্ব দিকে আছে। অলিম্পিকের প্রতীক কত সালে ডিজাইন করা হয়? 1913 সাল। এবং ডিজাইন করেছিলেন কে? পিয়ারি ডি কুবারতেন, যে অলিম্পিকের জনক নামে পরিচিত, পিয়ারি ডি কুবারতেন। অর্নিথোলজি কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই পাখি বা বার্ডস হয়ে যাবে। হিন্নন নদী কার উপনদী? যমুনা। যমুনার উপনদীর নাম হিন্নন। বেঙ্গল টেনান্সি অ্যাক্ট বা বেঙ্গল প্রজাস্বত্ব আইন কত সালে পাস হয়? সেটা 1885। এই ছিল আজকে পিএসসি ক্লার্কশিপের সেকেন্ড শিফটের প্রশ্ন। বেশিরভাগই আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। যদি কিছু মিস হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কয়েকটা কোশ্চেন এখনও যদি বাকি আছে, কিছু কোশ্চেন বাকি থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, সেগুলো সঠিক উত্তর আমরা পরবর্তীকালে পাবলিশ করবো। ঠিক আছে, বাই।